আপনাদের সাথে আজকে আমি একটা দুঃখের ঘটনা শেয়ার করি, যেটা আমার সাথে ঘটছে 2 দিন আগে। ভাই, এমন একটা ঘটনা ঘটছে যে আমি সমাজে কাউকে আমার মুখটা দেখাতে পারতেছি না। মানব জীবনের একটা নিয়ম আছে ভাই, যে নিয়মটা হলো, আপনার পিছনে যখন বাস আসবে তখন আপনি হাজার চেষ্টা করলেও সেই বাসটা আটকাতে পারবেন না। যে কোনোভাবে হলেও সেই বাসটা আপনার পেছনে আসবেই। তো ঠিক এমনই একটা ঘটনা আমার সাথে ঘটছে, যে আমি আমার গার্লফ্রেন্ডের বিয়েতে যাচ্ছিলাম ট্রেনে করে। যাওয়ার সময় ওর কথা ভাবতেছিলাম যে ও কেমনে আমারে ঠকাইছে। আমি খালি ভাবতেছিলাম যে ওর চাইতে সুন্দর একটা মেয়ে যদি আমি পটাইতে পারি, ওরে নিয়ে যায় দেখাই নিয়ে আসবো যে দেখ, তোর চাইতেও সুন্দর একটা মেয়েরে আমি পটাইছি। তুই তো টাকলা বেটারে যায় দেখে বিয়ে করে নিলি, টাকা পয়সা আলা দেখে। ঠিক সেই সময়ে ট্রেনে আমার সামনে এসে বসলো একটা সুন্দর একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর ভাই। তো আমি ভাবলাম যে যাক, কপাল যেহেতু খুলে গেছে, আমি ট্রাই করতে তো সমস্যা নাই। আমি গেলাম ট্রেনের বাথরুমে, যাই একটু চুল টুল ঠিক করার জন্য আমি গেছিলাম ভাই। বিশ্বাস করেন, এমন একটা ঘটনা দেখছি যে আমি কাউকে বলতেও পারবো না। বাথরুমে ঢুকেই দেখি কে জানি বাথরুম করে গেছে ভাই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এমন একটা কাম করছে। বাথরুম করে গেছে ঠিকই আছে, কিন্তু পানিটা পর্যন্ত দিয়া যায়নি, ওখানেই আটকে রেখে গেছে। এত কালো গু আমি আমার লাইফে দেখিনি, তার সাথে এত গন্ধ। গন্ধটা দেখে মনে হচ্ছে যে সে 20 দিন ধরে আগেনি। এটা দেখে তো আমার বমি আসতে নিছে, এই জন্য আমি বাথরুম থেকে বের হয়ে আসছি ভাই। বাথরুম থেকে বের হয়ে আসা মাত্র দেখি সেই সুন্দর মেয়েটা, আমার সামনে যে মেয়েটা বসেছিল সেই মেয়েটা বাথরুমের দিকে আসতেছে। আমি কতই না দোয়া করতেছি যে আর যাই হোক বাথরুমে যান ঢোকে না, ঢুকলে আমার মান সম্মান সব চলে যাবে। ওই মেয়েটা কি করছে, বাথরুমের ভেতরেই যাই ঢুকছে, ঢোকার পরে এমন একটা রিয়াকশন দিয়ে বার হয়ে আসতেছে যে মনে হচ্ছে যে কাজটা আমি করছি। সত্যি বিশ্বাস করেন ভাই, কাজটা আমি করিনি। আমি তো যাই মুতিও নি, মুতলে তাও নাই বুঝতাম যে গন্ধ হয়েছে। আমি তো চুল ঠিক করার জন্য গেছিলাম ভাই। মেয়েটা যাই ওর মারে বলে দিছে, ওর মা আমার দিকে এমন হারে তাকাচ্ছে, মনে হচ্ছে যে ওই কাজটা আমি করে দিয়ে যাচ্ছি। আর বারবার আমাকে দেখতেছে আর নাকে উনার কাপড় দিচ্ছে বারবার। ওর মা বারবার আমার দিকে তাকাচ্ছে আর নাকে কাপড় দিচ্ছে, আর আমার দিকে এমন একটা রিয়াকশন দিচ্ছে যে আমি মনে হয় জীবনের কতই ভুল করছি। আল্লাহর কি কাম দেখেন, ওই মেয়ে আর ওই মেয়ের মা, আমি যেই বাসায় গেছি বিয়ে খাইতে, ওই বাসায় গেছে ওরা বিয়ের দাওয়াতে। যাওয়ার পর প্রত্যেকটা লোককে ওই আন্টি বলে বেড়াইছে যে আমি বাথরুম করছি ট্রেনে, আমি পানিও দেইনি, গুটা ওখানেই রাখছি। সবাই আমার দিকে এমন হারে তাকাচ্ছে ভাই, মনে হয় আমি কোনো মেয়েরে নিয়ে যায় কট খাইছি। পুরো বিয়ে বাড়ি আমার মজাটা নষ্ট হয়ে গেছে। আমার আসার পর থেকে সমাজে কোনো মানুষকে আমি মুখ দেখাতে পারতেছি না। ঘটনাটা এমন হারে সরে গেছে এলাকায় যে মানে প্রত্যেকটা বাচ্চার কানে আছে এই খবর। আগে তো সবাই আমারে ডাকতো সাধুরাম কয়, এখন সবাই এই ঘটনার পর থেকে আমারে ডাকে হাগুরাম কয়ে।